গঙ্গার ঠিক মাঝখানে খোলা আকাশের নিচে হাওড়া ব্রিজের বেস্ট ভিউ উপভোগ করতে করতে নিজের প্রিয় মানুষের সাথেই কিছুটা সময় কাটাতে কেমন লাগবে বলো তো। আর যদি সেটা হয় কলকাতার বেস্ট ক্রুজের রুফটপে, তাহলে সেটা কেমন হবে বলো। আরে বলছি পুরো ডিটেলস বলছি, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, সমস্ত কিছু জানতে পারবে। মাঝেরহাট লোকাল ধরে আমরা সকাল সকাল পৌঁছে গেছিলাম বিবাদিবাগ রেলওয়ে স্টেশন। সেখানে নেমে মিলেনিয়াম পার্কের অপোজিটেই রয়েছে দ্য নটিলাস। একটু এগিয়ে যাবে তাহলেই দেখতে পাবে নটিলাসের এন্ট্রান্স। যাওয়ার আগে কিন্তু বুকিং করা অবশ্যই দরকার। আমি ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা যাওয়ার আগে বুকিং অবশ্যই করে নেবে। এই যে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য নটিলাস ক্রুজ, যেটা একদম মাঝ গঙ্গায় থাকে। আর এর একদম টপেই রয়েছে রুফটপ, যেখানে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারো, এবং নিচে রয়েছে পাব। এটা হচ্ছে এন্ট্রান্স। এখান থেকে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল দি নটিলাসে ওদের প্রাইভেট বোটে করে। তো এর ভিউটা সত্যি অসাধারণ ছিল। মানে একদিনের কিছুটা যদি তোমরা সময় পাও, এখানে গিয়ে টাইম তোমরা কাটাতেই পারো, বেস্ট এক্সপিরিয়েন্স হবে। তো বেশিক্ষণ তোমাদেরকে একেবারেই ওয়েট করতে হবে না, খুব তাড়াতাড়ি ওদের সার্ভিস রয়েছে। ওখানে গিয়ে আমরা 5 থেকে 10 মিনিটের মতো একটু ওয়েট করছিলাম, কারণ আর অনেকের আসার কথা ছিল। যদি কারোর আসার কথা না থাকে, ওরা তোমাদেরকেই শুধুমাত্র নিয়ে যাবে। তো এখানে আমরা ওয়েট করছিলাম। তো এর রুফটপটা কিন্তু সত্যি জাস্ট হিউজ। তোমরা এখানে সিটিং এরিয়া পেয়ে যাবে, এসির মধ্যে বসে তোমরা লাঞ্চ ডিনার এনজয় করতে পারো, অথবা খোলা আকাশের নিচে গঙ্গার ভিউ নিতে নিতেও সেটা কিন্তু করতে পারো। আর সেকেন্ড ডেকেই রয়েছে এরকম সুন্দর একটা পাব, যেটা কিনা দুপুরের ভিউটা কিছুটা এরকম, বাট রাত হয়ে গেলে এখানে ভীষণ সুন্দর লাইটিংয়ের সাথে ডিজে অ্যান্ড সমস্ত রকম ড্রিঙ্কসের ব্যবস্থাও রয়েছে। তোমরা যেটা খুশি সেটা এখানে গিয়ে নিতে পারো। তো ফার্স্টে আমরা এখানে বসে অর্ডার করে দিয়েছিলাম একটা মকটেল স্টার্টারে, আর চিকেনের কোনো একটা আইটেম অর্ডার করেছিলাম, যেটার নামটা আমার এখনও মনে নেই। এই কাচের ঘরগুলোর মধ্যে এসি তো লাগানো আছে, বাট অ্যাকচুয়ালি দুপুরের টাইমে এতটাই বেশি গরম ছিল, তো এসি ঠান্ডা একদমই হচ্ছিল না। তো ওপরে এসি চালানো সত্ত্বেও ভীষণ গরম লাগছিল। লাস্টে আমরা নিচে ডেকে গিয়েই বসবো, বাট এখানের ভিউটা এতটাই সুন্দর, আমার যেতে ইচ্ছা করছিল না। তো এখানে মেনুটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা পজ করে দেখে নিও কার কি প্রাইস রয়েছে। তো তোমাদের একটা মোরাললেস আইডিয়া হয়ে যাবে, তোমরা আসার আগে সেটা দেখে আসতে পারবে এখানে। আর একটা কথা বলে দিই, ওদের যে প্রাইভেট বোটে করে ওরা তোমাকে নিয়ে আসে, তার জন্য কিন্তু কোনো চার্জেস ওরা নেয় না, সেটা কিন্তু একদমই ফ্রি থাকে। So honestly speaking, food quality is very good. Like price যেটা আছে একটু কারো কাছে এক্সপেন্সিভ লাগতে পারে, কারণ জায়গাটাই এরকম। যখন তুমি এখানে এসে এত ভালো একটা এক্সপিরিয়েন্স নিচ্ছ, তো অফকোর্স ইউ হ্যাভ টু পে ফর দ্যাট। তো ফুড ইজ রিয়েলি গুড, কোয়ালিটি ইজ গুড, টেস্ট ওয়াইজ রিয়েলি নাইস। It's nice, really. And the mocktail is also really amazing. আর নিচে পাবের লাইটিংটা সত্যি ভীষণ সুন্দর ছিল, বাট যেহেতু আমি বিকেলে ভিডিওটা নিয়েছিলাম, তো অতটাও ভালো করে লাইটিংটা আসেনি। আর ইভিনিংয়ে যখন আমরা ফিরছিলাম বোটে করে, চারদিক পুরো অন্ধকার, আর এত সুন্দর লাগছিল, গঙ্গার উপরে লাইটিংয়ের রিফ্লেকশনগুলো পড়ছিল। এখান থেকে হাওড়া ব্রিজের ভিউটা জাস্ট অসম। আর দূর থেকে আমরা দ্য নটিলাসকেও দেখছিলাম। অল টুগেদার ইটস অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরা যারা যেতে চাইছো, ডেসক্রিপশনে আমি সব কিছু ডিটেলস দিয়ে দেবো, দেখে নিও। আর ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো।